ডোমজুড়ে কিভাবে নিশ্চিন্তে ডাকাতি হচ্ছে, একেবারে সেই ডাকাতির ছবি আমরা দেখিয়েছিলাম। এটা আসানসোলের, এটা ডোমজুড়ে সিআইডি গিয়েছিল, তারপরে ডাকাতির ছবিটাও দেখাবো আপনাদেরকে। আর গতকালই প্রশ্ন তুলেছিলাম যে আসানসোলের সঙ্গে কোনো যোগ আছে কিনা এই ডাকাতির, আসানসোলের সঙ্গে এই ডাকাতের গ্যাং, আসানসোল ডোমজুড় সব জায়গায় একই গ্যাং কিনা, এই নিয়ে দীপক শর্মার কাছে আমরা কথা বলেছিলাম। তখন বলেছিলেন আমাদের প্রতিনিধি যে পুলিশ এটাও দেখছে। এখন আসানসোলের সাহায্য নিচ্ছে, আসানসোল পুলিশের সাহায্য নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দেখো, যে ঘটনা ঘটেছে আসানসোলের পর হাওড়া এবং দুদিনের অন্তরে এই ঘটনা এবং যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে, দুটো ক্ষেত্রে কিন্তু একই রকম ছবি দেখা গেছিল, কার্যত প্রায় একই রকম ফলে। এবং যারা ডোমজুড়ে এসেছিল তারা দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী প্রত্যেকেই বলেছিল তারা হিন্দিভাষী। ফলে পুলিশ মনে করছে যে আসানসোলে যে কাণ্ড ঘটিয়েছে যে গ্যাং, সেই গ্যাংয়ের সঙ্গে এই গ্যাং ডোমজুড়ে ঘটনা ঘটানো ডাকাতের যে দল, তাদের একটা মিল থাকতে পারে। সেই কারণে আসানসোলের কাণ্ডে যে ধৃত সোনু সিং, যাকে আসানসোল পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে ডোমজুড়ের সোনার দোকানের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে উদ্ধার হওয়া ডাকাতদের যে ছবি, সেই ছবি দেখিয়ে শনাক্তকরণের কাজ শুরু করলো হাওড়া সিটি পুলিশ এবং আমরা দেখেছিলাম যে আসানসোলে হেলমেট পরে বা মাস্ক পরে ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা, এখানে একবারে খোল্লা মুখ ফুক খুলে। এটা কি পুলিশকে অনেকটা সাহায্য করতে পারে? এখনো পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ, রাস্তাঘাটের কিছু পাওয়া গেছে? একেবারে পুলিশ মনে করছে যে এই যে মুখ খুলে রেখে তারা কিছুটা হলেও সাহায্য করেছে, অন্তত শনাক্তকরণ করানোর ক্ষেত্রে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তবে পুলিশ এটাও মনে করছে যে তারা এতটাই সাহসিকতা দেখিয়েছে যেখানে নিজেদের লোকাতে চায়নি। তবে লোকাতে যদি চাইতো সেক্ষেত্রে একটি বিষয়, যেটা হচ্ছে খোলা বাজার, যদি মুখ দেখে কোনো একটি দোকানে ঢুকতো, অন্যান্য দোকানের কিন্তু সন্দেহ হতো। সেই কারণেই তারা মুখ খুলে রেখে সাধারণ মানুষের ভিড়ে মিশতে চেয়েছিল। ফলে এই দুটি কাজ, অর্থাৎ যেহেতু মুখ খোলা অবস্থায় ছবি পাওয়া গেছে, ফলে শনাক্তকরণের কিন্তু অনেকটাই সুবিধা পাবে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধন্যবাদ।